হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটা রোগের বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের এই বদ্রি পাখির বর্ষার সময় মেনলি হয়ে থাকে। তো বর্ষার সময় মেনলি বলবো না, এই রোগটা অন্যান্য সময়ও হয়, কিন্তু এই বর্ষার সময় একটু বেশি দেখা যায়। তো শীতের সময় এই রোগের প্রকোপটা আছে। তো সেই জন্য আজকের আমি এই রোগের সমস্যার বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো প্রথমে বলি, এই বর্ষার সময়টা কিন্তু সবথেকে খারাপ সময় মানে পাখি পালন করার জন্য। তো এই পাখি পালন করার জন্য আমাদের হচ্ছে কি যে পরিবেশ দরকার, সেই পরিবেশ মানে এইখানে একটু বিঘ্নিত হয়। তার একটাই কারণ, জলীয় বাষ্পের আধিক্য থাকার কারণে মানে বাতাসে পাখিদের নানান রকমের সমস্যা হয়। তো সেই রকমই একটা সমস্যা হচ্ছে কি, পাখিদের চোখ ফুলে যাওয়া বা পাখিদের চোখ থেকে জল পড়া। এইটা কিন্তু একটা খুবই মারাত্মক রোগ। এটা চোখের রোগ, এটা মানুষেরও হয়, সেই রকমই পাখিদেরও কিন্তু হয়। তো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, তোমরা মানে কি বলবো, হয়তো কিছুটা বুঝবে, আবার নাও বুঝতে পারো। তবু আমি বলবো যে বোঝার চেষ্টা করো। এখানে একটা ভাঁড়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, সেই পাখিটাকে দেখতে পাচ্ছ? তার চোখ দুটোর অবস্থা দেখো। চোখ দুটো কিন্তু অলরেডি পুরো ফুলে গেছে এবং বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ভালো করে দেখো। এই যে সাদা পাখিটা আছে, তো আমি আবার এই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। তো অসুবিধা হচ্ছে, দেখো তবু বুঝতে পারবে। ঠিক আছে, তো এইখানে এই যে সমস্যাটা, তো আমি চেষ্টা করছি পাখিটাকে ধরে দেখানোর। দেখো, এইবারে পাখিটাকে দেখতে পাচ্ছ? দেখো কি অবস্থা, দেখো তার চোখটা, দুটো চোখ সেম, এদিকটা এবং এদিকটা, দুদিকে দুটো চোখ কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং সেটা একটা ভাইরাসের কারণে। ঠিক আছে, তো আমি এই বাচ্চাটাকে এদের মধ্যে রাখতে বাধ্য হচ্ছি, কিছু করার নেই, কারণ এই বাচ্চাটাকে আমি কি করব, কিছু করার নেই। ঠিক আছে, তো এটা একটা ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসজনিত রোগের কারণে এটা হয়েছে, এবং এটা জলবাহিত। ঠিক আছে, এই বর্ষার সময় এই রকম জলবাহিত রোগ অনেক আছে, তার মধ্যে এটা একটা। আর এটা ছোঁয়াচে। আমি যে এই বাচ্চাটাকে রেখেছি, এর মধ্যে ওইখানে অন্য যে বাচ্চাগুলো আছে তাদেরও কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো কিছু করার নেই, ওদেরকে রাখতে হবে না। তো ওই বাচ্চাটাকে আমি এখন এই মুহূর্তে কোথায় রাখবো? অতটুকু বাচ্চা আরেকটু বড় হলে হয়তো নিজে খেতে শিখছে বা শিখে গেছে, সেই রকম হলে ঠিক আছে। কারণ আমি যেহেতু হ্যান্ড ফিডিং করাই না, কারণ অনেকে আছে হয়তো বলতে পারো যে হ্যান্ড ফিডিং করানোর জন্য যদি আমরা বাইরে বের করে নিই তাহলে সম্ভব, কিন্তু আমি বলবো যে আমি তো হ্যান্ড ফিডিং করাই না। আর হ্যান্ড ফিডিং করাতে গেলে অনেকটা সময়, সামান্য একটা পাখি একটা বাচ্চার জন্য সেই সময় মানে দেওয়াটা আমার পক্ষে অসম্ভব, কারণ সময়ের সমস্যা। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, মানে এইটা আরেকটা বাচ্চা। ঠিক আছে, এটা আরেকটা বাচ্চা, এরও কিন্তু ওই সেম সমস্যা হয়েছিল। বাচ্চাটা কিন্তু মারা গেছে। দুদিন হচ্ছে কি বাইরে ছিল, দুদিন ঘোরাফেরা করেছে, কিন্তু মানে ঘোরাফেরা করেছে বলবো কথাটা
যে মানে এদিক ওদিক ঘুরছে কিন্তু দেখতে পাচ্ছে না কিছু, মানে চোখ দুটো বন্ধ হয়ে আছে, দেখতে পাচ্ছে না কিছু। খাবার দাবারও ঠিকমতো খেতে পারেনি। কারণ একটা জিনিস ভালো করে বোঝার ব্যাপার আছে যে পাখি যখন বাচ্চা খেতে চায় তার বাবা মায়ের কাছে কিন্তু দৌড়ে চলে যায় যখন পাখি বাইরে থাকে, ভাঁড়ের মধ্যে যখন না থাকে। তো সেই রকমভাবে গেলে তারপরে খাওয়ায়। তো এক্ষেত্রে সেটা হয়নি, মানে সে খুঁজে পাচ্ছে না তার বাবা মাকে। সে এদিক ওদিক ঘোরাফেরা করছে এবং ঘোরাফেরা করার কারণে তার কিন্তু খাওয়া হয়নি, তো সে মারা গেছে। তো এই হচ্ছে কি ব্যাপার। তো সেই জন্য বলবো বন্ধুরা, তোমরা এই বর্ষার সময় পাখিদেরকে একটু এক্সট্রা কেয়ার করতেই হবে, লক্ষ্য রাখতে হবে। সব থেকে বড় ব্যাপার, পাখিদেরকে যদি লক্ষ্য না দাও তাহলে নানান রকমের সমস্যা কিন্তু জর্জরিত হয়ে যাবে। তো তার মধ্যে এই হচ্ছে কি একটা খুব মারাত্মক সমস্যা। এখানে পাখিকে বাঁচানো কিন্তু খুবই অসম্ভব। তো প্রথম স্টেজে যখন ধরা পড়ে তখন এর ওষুধ আছে, যেমন আমরা মানুষের হলে ইউজ করি সিপ্লক্স বলে একটা ওষুধ আছে, এবং আরও চোখের অনেক ওষুধ আছে, সেটা নিয়ে ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে সিপ্লক্স খুবই কম দাম এবং এর কার্যকারিতা খুবই ভালো। তো সেক্ষেত্রে এই সিপ্লক্স ওষুধটা ইউজ করলে কাজ কিন্তু অনেকটা হয়ে যায়, কিন্তু যখন অত্যধিক পরিমাণে হয়ে যায় তখন এই ওষুধটা কাজে আসে না, কোনো ওষুধই কাজে আসবে না। তো আমার যে সমস্যাটা হয়েছে, যেহেতু অনেকেই আমার ভিডিও কন্টিনিউ দেখো, আমার চ্যানেলের পুরনো ভিউয়ার, তারা জানো আমার পক্ষে অতটা সময় নেই দেওয়ার মতো। তো সেই জন্য আমি অতটা খেয়াল রাখতে পারি না পাখিকে, মানে সেই হিসাবে যে সময়টা সারাদিনে দেওয়া দরকার পাখি পালন করতে গেলে, সেই অর্থে সময়টা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। তো সেই কারণে আমি অনেক সময় অনেক রোগ হচ্ছে মানে নোটিশ করতে পারি না ঠিক সময়ে। তো সেই কারণেই সমস্যাটা আমার হয়ে গেছে। পাখিটার সমস্যা এতটাই বেড়ে গেছে যে সেখান থেকে রিকভার করার কোনো জায়গা নেই। তো ফাইনালি আজকের বাচ্চাটা মারা গেছে। কিন্তু এই যে ভাঁড়ে, এখানে আরও বাচ্চাগুলোর কিন্তু সেই রোগটা কিন্তু লেগে গেছে। এখান থেকে আরেকটা কথা বলি, এই যে বাচ্চাদের হয়েছে সেখান থেকে বড়দেরও হতে পারে, মানে বড় যে পাখিগুলো আছে, পেরেন্টস যে পাখি, বাবা মা পাখি, তারাও কিন্তু তাদের সাথে ঘুরছে ফিরছে, তাদেরও কিন্তু সেই সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে একটা জিনিস যেটা কমনলি সেটা করতে হবে, সেটা হচ্ছে কি পাখিদের খাঁচা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই বর্ষার সময়ে। এখানে অপরিষ্কার যত রাখবে তত কিন্তু সমস্যা বাড়বে। তো সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং যে জল যেটা আছে খাবার জল, সেই জলটা দিনে দুবার পরিষ্কার করতে হবে, চেঞ্জ করতে হবে। কারণ অনেকেই আমরা একবার জল দিই সারাদিনে, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি জল নোংরা হয়ে যায়, এবং সেই নোংরা জল অনেক সময় পাখি খায় বা অনেক সময় স্নান করে, সেই জায়গা থেকে কিন্তু সমস্যা হয়। কারণ এখানে একটা জিনিস বোঝার আছে, যেটা হচ্ছে কি যেহেতু পাখি পটি করছে, সেই পটিটা ফ্লোরে আছে, এবং যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এবং ফ্লোর অনেক সময় স্যাঁতস্যাঁতে হয়ে যায়, সেক্ষেত্রে সেই পটিগুলো কিন্তু জল হয়ে গিয়ে পুরো একদম নরম হয়ে থাকে, এবং এই জায়গায় কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যাই বলি না কেন, সব রকমের জীবাণু ওখানে গ্রো করতে শুরু করে। তো সেই ফ্লোরের ওপর থেকেই পাখি হেঁটে যাচ্ছে, হেঁটে গিয়ে আবার খাবারের জলে উপরে উঠে স্নান করছে, সেখানে সেই জল খাচ্ছে। তো সেক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু ওখান থেকেই আসছে। তো ফ্লোর বা পাখির ঘরের মেঝে পরিষ্কার সবসময় রাখতে হবে। আর ট্রিটমেন্ট চালাতে গেলে পাখিকে অনবরত নোটিস করতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে এদের সমস্যা যেটা হয়েছে সেটা যেন বাড়তে না পারে, এবং প্রথম স্টেজেই তোমরা যেন এর সমস্যাটা ধরে ফেলতে পারো। এই হচ্ছে কি বিষয়বস্তু। আর যাদের এই রকম পাখিদের চোখের সমস্যা হয়েছে,
তারা ইমিডিয়েটলি সিপ্লক্স ওষুধ যেটা আছে সেটা নিয়ে এসে একটা চোখে একবার করে ড্রপ তোমরা সারাদিনে একবার দিয়ে দাও। আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমার কাছে এই মুহূর্তে সিপ্লক্স তো নেই, সিপ্লক্স থাকলে আমি এটা দিয়ে দিতাম। আমি সিপ্লক্স নিয়ে আসবো, নিয়ে এসে অন্য যে পাখিগুলো আছে, যে মনে হচ্ছে সেই পাখির বাচ্চাগুলোকে হয়তো সেটা রোগটা হতে পারে বা হয়েছে, আমি তাদেরকে দিয়ে দেব। আর একটা কথা বলি, এখানে হয়তো প্রবলেম হয়নি, তোমরা হয়তো ভাবছো যে চোখের ফোঁটা এক ড্রপ দিয়ে দিই, তো সেক্ষেত্রে এটা করো না, এটা ঠিক নয়। কারণ কোনো ওষুধই মানে রোগ ছাড়া দেওয়াটা উচিত নয়। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ভাবি, অনেকে হয়তো ভেবে থাকি যে ওষুধ দিয়ে দিলে আর রোগ আসবে না, তো এটা সম্পূর্ণ ভুল জিনিস, এটা করবে না। সমস্যা হলেই তবেই একমাত্র তার সমাধান হিসাবে ওষুধ তোমরা প্রয়োগ করবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোশ্চেন থাকে অবশ্যই বলবে। আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে।